সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি আমার রাধা মাধবকে নিয়ে খুবই ভালো আছি। তো দেখতে থাকো আমি আজকে কি করছি, আমার রাধা মাধবের জন্য কি নিয়ে এসেছি কিনে, আর সেগুলো কিভাবে আমি ব্যবহার করছি। সেগুলো ব্যবহার করার সময় যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, আর সেগুলো নিয়ে আমি কিভাবে কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে ব্যবহার করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেগুলো কিনে নিয়েছি তোমরা দেখেছো, এবার দেখবে সেই ব্যবহারটা। যদিও আমি সেভাবে পাকাপোক্ত নই, তবুও একটুখানি মানে চেষ্টা করলাম আর কি। চেষ্টা করতে করতেই হয়তো হবে। সকালে ঘুম থেকে উঠে একটুখানি এসে দর্শন করিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর আজকে ঘর ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সমস্ত কিছু আমি স্নানের পরেই করেছি, কারণ দেখলাম যে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, সেই কারণে স্নানের পরেই ওগুলো মানে আজকে স্নান করেই ঠাকুর ঘরে এসেছি। এবার আগে রাধা গোবিন্দকে তোমাদের দর্শন করিয়ে দিই। এই দেখো, ড্রেস আবার পয়লা বৈশাখে চেঞ্জ হবে। তার আগে যদি পারি, দেখি একটা ড্রেস যদি আনাতে পারি তাহলে তার আগে একটা ড্রেস চেঞ্জ করাবো, না হলে আর পয়লা বৈশাখ তো বেশি দিন নেই, তাই পয়লা বৈশাখে ড্রেস চেঞ্জ করাবো। আর এই দেখো একদম ফুল টুলগুলো সমস্ত পরিষ্কার করব, গুছিয়ে নেব। এদিকে গোপাল বাবাজিরও তাই। যে আর আগের ব্লগে তোমাদের যা দেখালাম, যে সমস্ত প্রদীপ যা নিয়ে এসেছি সেগুলো সব এখন সেট করব পুজো করার সময়। আগে তুলসী বেদিটা ধুয়ে দিয়ে নিয়ে তারপরে এখানে এসে ঠাকুর ঘরে এসে স্নান আমার হয়ে গেছে। তারপর ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর ঘর সব ঝাড় মোছা পরিষ্কার করা সমস্ত কিছু করব। তোমাদের সঙ্গে পুরোটাই যতটা পারবো ততটা শেয়ার করব। আজকে ঘরেরও অনেক কাজ আছে, ঘরের কাজগুলো তো শেয়ার করাই হচ্ছে না, ঘরের কাজগুলোও শেয়ার করব। দেখতে থাকো তাহলে। বাইরে চলে আসলাম বারান্দায়। বললাম তো আজকে স্নান করেই মানে ঠাকুর ঘরে গিয়েছি। সকালে গিয়েছিলাম, একদম সকালে একবার করে মানে গিয়েছিলাম, গিয়ে রাধা গোবিন্দ দর্শন করে এসে তারপর স্নান করে নিয়েছি। আমি মানে আগে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একবার যাই, গিয়ে একটু দেখে এসে তারপরে মানে ঘরটাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে আবার পুজো করি। তা আজকে ফ্রেশ হয়ে একটুখানি দর্শন করে এসে তারপরে ভাবলাম যে স্নানটাই আগে করে নিই। আগে স্নান করে নিয়ে পুজোর দিকটা সেরে নিই, ঘর পরিষ্কার করে নিই, এগুলো করে নিয়ে তারপরে আমি একবারে বসবো, এইটা ভেবে আজকে স্নানটাই আগে সেরে নিলাম। নিয়ে তারপরে তুলসী বেদি পরিষ্কার করতে এসেছি। দেখো মানে আগের দিন যেমন স্নান না করে শুধু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে এসেছিলাম, মানে এগুলো তো করেছি পরিষ্কার। আর আজকে আমি একবারে স্নান করে তারপরে তুলসী বেদিটা পরিষ্কার করছি। তা এটা যেটা নিয়ম করে করতে শুরু করে দেওয়া হয়, সেটা একদিন না করলেই আমি দেখেছি কেমন একটা লাগে। এই যে তুলসী বেদি পরিষ্কারটা এতদিন এটা তো আমার মানে নিয়মের মধ্যে ছিল না, কারণ এটা সেভাবে রেডি ছিল না যে কিভাবে কি রাখবো। এখনও পুরোপুরি রেডি নেই, তবুও আমি কতদিন এভাবে জিনিসটাকে ফেলে রাখবো বলো, এটা দেখতে ঠিক ভালোও লাগে না। মনটার মধ্যেও কেমন লাগে যে একটা জিনিস কবে নিয়ে এসেছি সেটাকে এখনও রেডি করে ঠিকঠাক করতে পারছি না, এটাকে পরিষ্কার করে রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার। তা সেই কারণে আমি তুলসী বেদির ওপরে যে গাছ আছে, তুলসী গাছ যেটা আছে, সেই গাছটার টবটাকে চেঞ্জ করব। টব চেঞ্জ না করলে একটু অসুবিধা, মানে ভালো লাগছে না একদম ওই টবটার। আর টবটার নিচে একটু ফুটো আছে, জলটা ভেতরে পড়ে, জলটা ভেতরে ফেলা যাবে না। সেই কারণে আমি দেখি হয় টব নিয়ে আসবো, না হলে চিনেমাটির যে ছোট্ট তুলসী বেদিগুলো আছে সেইগুলো নিয়ে আসবো। সেই রকম ইচ্ছে আছে, সেটা দেখা যাক কবে আবার হয়। সময় পেলে ওগুলো আনতে হবে, আর ওগুলো আনতে গেলে তো সময় লাগবে, আর একসঙ্গেই দুটো নেব ইচ্ছা আছে একসঙ্গে দুটো নেওয়ার। দুটো বলতে একটা হচ্ছে মহাদেবের বেদি,
আর একটা এই তুলসীর ছোট্ট একটা তুলসী বেদি, যেটা এর ওপরে বসিয়ে রাখবো, এই বেদির ওপরে ওই তুলসী বেদিটা বসিয়ে রাখবো। টবের মতোই দেখতে লাগবে, কিন্তু জিনিসটা বেশ ভালো লাগবে দেখতে। এরকম ইচ্ছে আছে, দেখা যাক। তারপরে সব পরিষ্কার করে এসে তুলসী বেদি পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর এখন আগে ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছামুছি করব। ফুলগুলো পরিষ্কার করে না করে নিলে ফুলের যে নোংরাগুলো থাকে সেগুলো ঝাঁট দেওয়া যায় না। আর এই মন্দিরটা ঝাঁট দেওয়ার জন্যে বারুণ পাওয়া যায় কিনতে, ঠাকুরেরই বারুণ, কিন্তু সেটা পাটের বারুণ। তো সেই ঝাড়ু আমি একটা কিনে নিয়ে আসবো। আর নাহলে ছোট্ট ছোট্ট যে সমস্ত পালকেরগুলো হয়, জানি না পালকেরগুলো দিয়ে আবার ঝাঁট দেওয়া যায় কি না, ওই ধরনের কিছু জিনিস আমি নিয়ে আসবো, যেটা দিয়ে মন্দিরের ভেতরটা পরিষ্কার করা যাবে। আর না হলে আমাদের যেটা ডাস্টারগুলো, যেগুলো কাপড়ের ডাস্টারগুলো হয়, ওইগুলো দিয়ে পরিষ্কার করতে হবে। তো সেরকম ইচ্ছে আছে, দেখি যদি বেরোতে পারি তাহলে বেরিয়ে, যেদিন বেরোতে পারবো সেদিনই হবে, তার আগে হবে না। যদি আজকে বেরোতে পারি তাহলে আজকেই হবে, তা না হলে পরে হবে, কবে বেরোবো বলতে পারছি না। আবার এদিকে ওয়াচ টাইম বাড়ছে না, তার জন্য কি করব সেটাই মানে ব্যবস্থা করতে হবে সেটারও। তবে লাইভ একদিন করেছি, আর 2 দিন করেছি লাইভ, আর গত দিন মানে আগামী দিনও লাইভ করব। এখন পরপর প্রতিদিনই ওই 4টে 5টা 6টা 5টা থেকে 6টা এরকম এই টাইমে আমি লাইভে আসব, লাইভটা শুরু করব। জানি না লাইভে কি ফেসিলিটি পাওয়া যায়, কিছুদিন না গেলে আমি বুঝতে পারবো না যে লাইভের ফেসিলিটিটা কী। তাই দেখো আমি ঘরগুলো ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে, ঘরগুলো বলতে আমি শুধু ঠাকুর ঘরটাই মুছে নিই, আর তারপরে পুজোর পরে মাসি আসার আগেই এখন পুজোটা করে নিই। তার কারণ মাসি চলে আসার পরে কদিন ধরে আগে এটাই করতাম, সবাই দেখতাম সকালে পুজোটা সেরে নেয়, আর আমি ভাবতাম যে সকালবেলায় পুজোটা সারে স্নান করে পুজো করা, আবার পরে গরম ধরে যাবে, তখন তো আবার স্নান করতে হবে গরমের সময়। এখন ভাবছি যে সেটাই করব, যে দেরি হয় মানে 2বার স্নান করতে হয়, 2বারই স্নান করব, কিন্তু পুজোটা আমি আগেই করে নেব। পুজোটা আগে করে নিলে অনেকটা সুবিধা, সেটা বুঝতে পারছি। সবার দিক থেকে দেখে তারপরে নিজে মানে পুজোটা করে নিজেও বুঝতে পারছি যে কতটা সুবিধা এটা। মানে বিরাট একটা কাজ মনে হয় যেন আগে হয়ে গেল, মানসিক শান্তিও পাওয়া যায়, মনটা বেশ ভালোও লাগে। তো এই ব্যাপারটা আমার তো ছিল না, এটা রাধা মাধব আসার পর থেকে এত সকালে পুজোটা শুরু হয়েছে আমার। এর আগে আমি তোমাদের বলেওছি যে এত সকালে পুজো কি করে করব, আবার পরে স্নান করা 2বার 3বার করে স্নান করতে হবে, কিন্তু দেখলাম যে না, এটাই সুবিধা হচ্ছে, ভালো, অসুবিধা কিছুই হচ্ছে না। তা মানে যতই বলো শেখার শেষ নেই, মানে যখন যেটা দেখা যায় তখনই সেটা মনে হয় করব কি করব না, কিন্তু পরে ঠিক করতে গেলে বোঝা যায় যে না, কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল। এটা অনেক কিছু শেখা যাচ্ছে, ইউটিউবে এসে অনেক কিছু শিখতে পারছি, যে এখনও শেখার শেষ নেই, মানে যতদিন বাঁচবো ততদিন শিখেই যাব। তাই ইউটিউব দেখে দেখে অনেক কিছু দেখছি, অনেক কিছু তোমাদের সবার দেখছি, দেখে বুঝতে পারছি। হ্যাঁ, যখন আগে কি হতো, অল্প কিছু যে কজন পাড়ার লোক কজনই বাড়িতে আসছে, এটা ঠিক। আর এখন ইউটিউবে যে লাখ লাখ মানুষের কাজ দেখছি, দেখে দেখে বোঝা যাচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা আমি করলে আমার সুবিধা হবে, এটা আমি হয়তো অতজন মানুষের কাজ দেখে বুঝতে পেরে যাচ্ছি। আর এই দেখো, এই যে তোমালেগুলো 4টে তো রুমাল দেখলে না, আগের দিন কিনে নিয়ে আসলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, সেই তোমালের রুমালগুলো এই দেখো এই বালিশের ওপরে এইভাবে দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে এগুলো? তোমাদের বলেছিলাম যে যেভাবে আমি এগুলো কিনে নিয়ে এসে যেভাবে ব্যবহার করব তোমাদের সেগুলো দেখিয়ে দেব। তাই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করলাম। আর এই দেখো প্রদীপ গাছাটা কিনে নিয়ে এসেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রদীপ গাছাটা। আর এখন প্রদীপ গাছাটা আর এটা ধূপদানিটা একসঙ্গে সেট করে নিয়ে এর সঙ্গে, তবে কি বলো তো, একটা থালায় প্রদীপ গাছা ধূপদানি সব রাখা যাচ্ছে না, ধূপদানির জন্য আমার একটা আলাদা থালা কিনতে হবে, হয় থালা কিনবো, না হলে এই যে পুষ্পপাত্রটাতেই আমি ধূপদানিটা রাখবো। আর আরতি করার জন্য আমি আর একটা এরকম পুষ্পপাত্র একটু অন্য ধরনের একটা কিনে নিয়ে আসবো, হয় পুষ্পপাত্র কিনবো, না হলে যে থালার ওপরে বসানো আছে আমার প্রদীপ গাছা সেই রকম একটা থালা কিনে নিয়ে আসবো। আর এই পুষ্পপাত্রটায় ধূপদানিটা রাখবো। পুষ্পপাত্রটা খুব সুন্দর হয়েছে, মানে খুবই সুবিধা, অনেক কাজ হচ্ছে আমার।
তা আরতি করার জন্য আমি আর একটা পুষ্পপাত্র কিংবা একটা ওই রকম ধরনের থালা কিনে নিয়ে আসবো। তো বললাম যে বেরোবো যেদিন সেদিন কিনে নিয়ে আসবো। আর দেখো প্রদীপটা সাজিয়ে নিচ্ছি, একটু তেল দিয়ে দিলাম অল্প করে, অল্প না খানিকটা, যতটা তেল দিলাম অনেকক্ষণ জ্বলবে। তবে এই প্রদীপদানির ওপরে অনেকটা বড় একটা প্রদীপের দরকার, যে প্রদীপে মানে অনেকটা পরিমাণ তেল থাকবে, সকালে পুজো করলে অন্তত দুপুর পর্যন্ত প্রদীপ জ্বলবে, এরকম পরিমাণ তেল ধরবে। তা আমি একটা বড় প্রদীপ না কিনে নিয়ে আসলে এই গাছার সঙ্গে ঠিক ম্যাচ করছে না। দেখো গাছার সঙ্গে বসিয়ে দিলাম, আর ধূপকাঠিও জ্বালিয়ে দিচ্ছি। ধূপ দুটো করে ধূপ জ্বালাই এখন আমি, একটা ধূপ জ্বালাতে নেই বলে আমি দুটো করে ধূপকাঠি জ্বালাই। আর একটা ধূপ আমি দেখলাম যে স্টিক ধূপগুলো, কিন্তু ওগুলো কিসের সঙ্গে লাগায় আমি সেটা জানি না। আমি জিজ্ঞাসা করলাম, তা ওরা বলতে পারলো না পিতলের দোকানে। আমার মনে হয় ওই বক্সের ভেতরেই ওটা থাকে, যেটার মধ্যে বসায়। তো দেখবো একবার ওটা, ওই একটা স্টিক কিনে যে কিভাবে ওটা ব্যবহার করে। একবার না কিনলে তো বুঝতে পারবো না, একটা বক্স একবার কিনে তারপরে বুঝতে হবে যে ওটা কিভাবে কি সেট করে। খুব সুন্দর লাগে এভাবে গুছিয়ে পুজো করতে। আমার তো খুব ভালো লাগে যে প্রত্যেকটা প্রতিটা যেটুকু করব সেটুকু নিখুঁতভাবে করব। আর নিখুঁত বলতে এটা নয় যে একদম নিয়ম মেনে করব, কারণ অতটা নিয়ম মেনে আমি তো জানি না কিছুই। যেটুকু আমি নিজের মন থেকে ভালো লাগে, যে নিজের মন থেকে মনে হয় যে না এটা ভালো লাগছে আমার, এটা এইভাবে করব, ঠিক সেটা আমি সেইভাবেই করি, আর সেভাবেই আমার ভালো লাগে। তো প্রতিদিন এত ফুল পাবো না, এখন যে ফুলগুলো পাচ্ছি, গাঁদা ফুল টুল যেটুকু যা পাচ্ছি সেটুকু কিনে নিয়ে এসে এইভাবে সাজাচ্ছি। যেদিন ফুল পাবো সেদিন সাজাবো, যেদিন না পাবো সেদিন না সাজাবো, এইভাবেই চলবে। নিচেই ফুল থাকে আমাদের ফ্ল্যাটে, কিন্তু ওই একটু আগে যে না গেলে ফুল সব ফুরিয়ে যায়। তো এই দেখো জল শঙ্খটাকেও সাজিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। জল শঙ্খটার একটা জল শঙ্খ দানি আনতে হবে। এই দেখো জল শঙ্খটা সাজালাম, নিয়ে এটা এখন এই ঠাকুরের চরণের কাছে রাখবো, এক সাইড করে রাখবো। এটা এখন এখানে রাখা হলো। আর দুটো চরণ কিনে নিয়ে আসবো কৃষ্ণের, নিয়ে এসে চরণগুলো ওখানে রাখবো, আর সেখানেই তুলসী পাতা দেবো। সেটাও কিনতে যেতে হবে, ভুলে গিয়েছিলাম। কিছু কিছু জিনিস যদি লিখে নিয়ে যেতাম তাহলে ভালো হতো। এগুলো মনে করে গিয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। এই দিন যেদিন যাব এই জিনিসগুলো লিখে নিয়ে যাব, তাহলে আমার অনেকটা সুবিধা হবে যে আমি কিনতে পারবো আর কি। আর শিবের একটা ত্রিশূল, মহাদেবের কোনো ত্রিশূল নেই, সেই জন্য মহাদেবের একটা ত্রিশূল কিনবো, এটাও ইচ্ছা আছে। আর দেখা যাক সেগুলো কবে কি হয়, অনেক কিছু জিনিসই ইচ্ছে আছে। আর এই দেখো এবার প্রদীপের থালাটা সাজিয়ে নেব, আর শিব পুজো করবো, সবই পরপর করবো। আর শিবের মাথায় জল দিয়ে পুজো করাটা প্রতিদিনই হয়, কিন্তু সোমবার একটু দুধ গঙ্গা জল এগুলো দেওয়া হয়, দুধ দই গঙ্গা জল ঘি মধু এগুলো সমস্ত কিছু দিয়েই পুজো করা হয়। তবে যেদিন যেটা না থাকে সেদিন সেটা হয়তো দেওয়া হয় না, যে প্রতি সোমবারের ব্যাপার তো হয়তো দইটা থাকলো না, দইটা ছাড়াই পুজো করে নিলাম। ঘি মধুর চন্দনটা থাকেই, ওটা অভাব হয় না। আর দেখি বৃহস্পতিবারে ইচ্ছে আছে গোপাল বাবাজিকে স্নান করানো, যদি এই বৃহস্পতিবারে না পারি তাহলে পরের বৃহস্পতিবারে, এরকম একটা ইচ্ছে আছে যে বৃহস্পতিবারে আমি গোপাল বাবাজিকে স্নান করাবো। তা দেখা যাক পারি কি না। আজকে তো বুধবার, যে বুধবারের ভ্লগ দেখছো তোমরা, তো বুধবারে আমি বলছি যে বৃহস্পতিবারে পারি কি না, তো সেটা দেখা যাক। আর প্রতিদিন যে একবারে দামি দামি প্রসাদ দিয়ে আমি পুজো করি তা না, আমি একদম নিত্য পুজোটা আমার একদম সাদামাটাভাবেই হয়, তবে ফুল একটু থাকলে আমার মনটা শান্তি হয়। এই আর পুজোটা করার পরে আজকে আমি একটা নতুন কিছু করে আরতি করব, তোমরা দেখতে পাবে। যদিও আমি সে ব্যাপারে অভিজ্ঞ নই বা পাকাপোক্ত নই, কিন্তু তবুও আমি চেষ্টা করি যাতে সেইভাবে এটা করা যায়, পুজোটা করা যায়। তো আরতিটা করা যায়, আরতি করতে বেশ ভালো লাগে। এটা আমি দিনের বেলাতে করছি, রাতেও করি, সন্ধ্যেবেলাতেও করা হয়, কিন্তু সন্ধ্যেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর তোমাদের শুধু দিনের বেলাটাই শেয়ার করেছি। পরপর একদিন সন্ধ্যেটা দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে সন্ধ্যেবেলায় কিভাবে কি করি আমি।
ফুলগুলো বেছে ধুয়ে প্রতিদিনই ফুল নিয়ে আসা হচ্ছে। এখন নিয়ে এসে ফুলগুলোকে আগেই ধুয়ে আমি বারান্দায় রেখে আসছি, জলটা ঝরে যাচ্ছে, তারপর নিয়ে এসে তারপর ওটাতে চন্দন গঙ্গা জল সমস্ত ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সেই ফুল দিয়ে পুজো করছি। যে সেটাই বললাম যে যেটুকু করি, যেটুকু মনে হয় যে এটুকু করলে ঠিক হবে, ঠিক সেইটুকুই করছি। তবে এতদিন এটুকুও কিছুই করতাম না, কিছুই মানে অতটা মানে করতাম না। গোপাল বাবাজি আসার পর কিছুটা ধরেছি, আর রাধা মাধব আসার পর তো পুরোটাই ধরে ফেলেছি। আমার ধারণা এটা মানে চেষ্টা করব যে মানে চালিয়ে যাওয়ার, যতদিন পারবো, যতদিন শরীরে শক্তি থাকবে, মনের ইচ্ছে থাকবে, মন সবল থাকবে, তবে তিনি যদি চান তাহলে নিশ্চয়ই মনের ইচ্ছে থাকবে। মনের ইচ্ছে না থাকলে তো আর পারবো না, আর তিনি চাইলে অবশ্যই হবে। যতদিন তিনি চাইবেন ততদিন আমি পারবো, দেখা যাক কতদিন পারি। আর এইভাবে মানে এটা ভীষণ আমার ভালো লাগছে, আমি অনেকটা মানসিক শান্তি পাচ্ছি। আর এই দেখো ফুলগুলো ধোয়াই ছিল, সেগুলো এখন সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। এরপর ওই যে আরতিটা করব, আর সেটা তোমরা দেখবে। ওই যে জলশঙ্খ যেটা সাজালাম ফুল দিয়ে জল দিয়ে, সেইটা দিয়ে আরতি করব। আর প্রদীপের যে থালাটা রেডি করে নিয়েছি, করে নেব, সেই থালাটা দিয়ে আরতি করব। আর আজকে একটা নতুন জিনিস দিয়ে আরতি করব, সেটা তোমরা জানো, মানে জানো কিনা জানি না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে ঘন্টা বাজিয়ে করব। আর ঘন্টা বাজিয়ে আরতি আমি করেছি, কারণ এটা যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি, সেই জন্য তোমরা বুঝতে পারছি, মানে বলতে পারছি যে ঘন্টা যা বাজিয়েছি আমি, দারুণ বাজিয়েছি, দেখতে পাবে তোমরা, শুনতে পাবে। একদিকে গিয়েছে আমার আরতির থালা, আর একদিকে গেছে ঘন্টা। কোনো সময় হাত নড়ছে, কোনো সময় হাত শক্ত হয়ে যাচ্ছে। যদিও এটা অভ্যাস নেই, তাই প্রথম দিন বলেই হয়তো এরকমটা হয়েছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সবাই বলছে যে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর এই দেখো প্রদীপের থালাটা আমি সাজিয়ে নিচ্ছি, ধূপদানিটা তুলে নিলাম, আর ওখান থেকে প্রদীপটাও নিয়ে নেব, নিয়ে প্রদীপের থালায় দুটো ফুল দিয়ে নেব, দিয়ে তোমাদেরকে বলছি যে দেখো ঠিকঠাক হচ্ছে কি না। এটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এক জায়গায় না নিয়ে এই আলাদা আলাদা করে প্রদীপ ধূপদানি নিয়ে আরতি করা, এটা একটু অসুবিধা। মানে একসঙ্গে দুটো নিয়ে নিলে বেশ ভালো হয়। আর প্রদীপের থালায় তো একটু ফুল দিতেই হয়, তোমরা জানো, এটা আর নতুন করে বলার কথা না। আর আমি দিতে হয়, এটা নিয়ম হিসেবে আমি দিই না, আমার দেখতে ভালো লাগে, আর ফুলটা দিলে মনে হয় যেন পবিত্র শুদ্ধ লাগছে, সেই কারণে দিই। এই দুটো কারণে আমি দিই, মানে দিয়ে এটা করছি আর কি। যেহেতু এতদিন এই শুধু প্রদীপ ধরে আর শুধু ধূপদানি ধরেই করতাম, তাই এখন যেহেতু এই থালাটা পেয়েছি, পুষ্পপত্রটা, সেই কারণে এখন আমি এইভাবেই করছি। এইবার দেখো ঘন্টা নিয়ে শুরু করে দিল পুরোহিত পুজো, ঠিক আছে? কেমন ঘন্টা নিয়ে আরতি করছি, কেমন বাজছে দেখছি। এটা কেমন বাজছে বলো তো? রাস্তায় আইসক্রিম বিক্রি করতে আসে না, সেই রকম ঘন্টা বাজছে, ফুচকা বিক্রি করতে আসে সেই রকম বাজছে। কবে যে ভালো করে সুন্দর করে পুরোহিতের মতো বাজাতে পারবো। তবুও ভালো লেগেছে, কারণ যেহেতু নিজে বাজিয়েছি, একবার বাজছে, একবার তাও হচ্ছে নিজেরই। পরে যখন শুনছি আমার তখন নিজেরই হাসি পাচ্ছে যে কীভাবে মানে এটা বাজিয়েছি। তোমরা যে শুনে কি বলবে, কি হাসবে তার ঠিক নাই। খুব ইচ্ছে করলো যে না আজকেই বাজাবো, সন্ধে পর্যন্ত আর অপেক্ষা করলাম না। তোমাদের দিকে তাকিয়েও আমি হাসছি, দেখছো যে বাজাচ্ছি আর থামছি, দেখো। বাজাতেই পারছি না একদম, আমার নিজেরই হাসি পাচ্ছে বাজাতে গিয়ে। তাও মনে জোর করে ইচ্ছা করে থামিনি, দেখছি যে না থামবো না, থামলে আবার মানে ভুলে যাবো যে কী করে বাজায়। থাক, যেরকম পাচ্ছি সেরকম বাজিয়ে যাব। মেঘা ঘুমাচ্ছিল, তাই নাহলে ওকে বলতাম, যে ঘুমাচ্ছিল না, পড়ছিল, সকালবেলায় ঘরে ছিল, তো নাহলে ওকে বললে বাজিয়ে দিত যে তুই বাজা, আমি আরতি করি, সেটা করলে হতো। এবার একটা কাঁসর কিনবো, কাঁসরটাকে বলবো, কাউকে বলবো কাঁসরটা তোমরা বাজাও আর আমি এটা বাজাই, তাই বলবো। দিয়ে পুরো পরিবার মিলে আমরা আর একটা খঞ্জনি কিনবো, করতাল কি বলে সেই জিনিস একটা কিনবো, কিনে সবাই মিলে সন্ধ্যেবেলায় একটু কীর্তন করবো, হরে কৃষ্ণ, ভালো লাগবে।
মনে নিশ্চয়ই ভালো লাগবে। সন্ধেবেলা সবাই মিলে বসলে একটু ভালোই লাগবে, কিন্তু তাও তো কপিরাইট চলে আসবে। যেই সন্ধেবেলা একসঙ্গে একটু করবো রকম তো কপিরাইট দিয়ে দেবে। এই কপিরাইটের ভয়, সবাই অনেকে দেখি গান চালায়, মানে ভিডিওর গান দেয়, সিনেমার গান দেয়, তাও তো তাদের কপিরাইট আসে কিনা কি জানি। আমি একটু নিজের গলায় গান গাইলেও কপিরাইট চলে আসে। হয়ে গেল মোটামুটি পুজো, এবার বাইরে একটু কাজ আছে। পুজো কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। এই দেখো আজকে প্রথমবার আমি এই জল শঙ্খ দিয়ে মানে আরতি করলাম। বোন বলেছিল যে এইভাবে করলাম, বেশ ভালো লাগলো। আর ঘন্টা বাজিয়ে জীবনে প্রথমবার আরতি করলাম। এই যে পুজো কমপ্লিট হয়ে গেল, বাইরের কাজে যেতে হবে। এই যে আর এইখানে প্রদীপের এই যে প্রদীপ গাছাটা এই দেখো রেখেছি এইভাবে, ধূপদানি প্রদীপ গাছা ঘন্টা এইভাবে রেখেছি। আর এই থালাটাই আমি সাজিয়ে নিয়ে আরতি করলাম। এইভাবেই আরতি করব প্রতিদিন, এইভাবে সাজিয়ে নিয়ে আরতি করব। আরও অনেক কিছু মানে করতে হবে ঠাকুর ঘরে, যেটা হচ্ছে জলশঙ্খর একটা জলশঙ্খ দানি আনতে হবে। আমি শুধু একটা কাঁসার ডিশের ওপরে রেখে করেছি, ছোট্ট ডিশের ওপরে। আমাদের বাইরে থেকে ভীষণ আওয়াজ আসে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, আর বড় করব না। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ব্লগ এইভাবেই দেখো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আমি আসছি তাহলে।